কুমিল্লা মেডিকেলে যমুনা টিভি সহ গণমাধ্যম কর্মীদের উপর হামলার সত্যতা পেয়েছে পুলিশের তদন্তকারী কর্মকর্তা। তবে মামলার আসামি মেডিকেলের পরিচালক সহ কারো বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ঘটনার 2 মাসেও উদ্ধার হয়নি ছিনিয়ে নেওয়া ক্যামেরা, মোবাইল সহ অন্যান্য ডিভাইস। এতে ক্ষুব্ধ গণমাধ্যম কর্মী সহ সচেতন মহল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেল 21 মার্চের সেই দৃশ্য। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে চলছিল উত্তেজনা। সেই সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন গণমাধ্যম কর্মীরা। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা সহ বিভিন্ন ডিভাইস। ঘটনার পরদিন হাসপাতালের পরিচালক সহ 4 জনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়। পরে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের সত্যতা পান তদন্ত কর্মকর্তা। বিষয়টা নিয়ে এখনো পঞ্চায়েতে রাখতে যাচ্ছে এর সাথে বাংলাদেশের সাথে কথা বললাম। তারপরে আপনি মোবাইলগুলো মোবাইলে তো কিছু করতে পারতো না, ক্যামেরা ভাঙচুর সেটা মোবাইল করতে পারছি না। এরই মধ্যে ঘটনার 2 মাস পেরিয়েছে। উদ্ধার হয়নি লুটে নেওয়া 2টি মোবাইল সহ অন্যান্য ডিভাইস। গ্রেফতারও হয়নি কেউ। এতে ক্ষুব্ধ সচেতন মহল সহ গণমাধ্যম কর্মীরা। সংবাদ সংগ্রহ করতে যেয়ে আহত করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে। এটার করার পর সংবাদকর্মী বন্ধু যখন মামলা করেছেন, সেই মামলার প্রেক্ষাপটে যাদেরকে এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এই হামলা থেকে বোঝা যায় যারা ল অ্যান্ড অর্ডারকে ইমপ্লিমেন্টেশন করবে, বাস্তবায়ন করবে, তাদের উপর যদি এই অবস্থা হয়, তাদের সাধারণ মানুষের অবস্থাটা কোথায়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্ব আছে, এবং আমরা জানি মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীর লোকরা এখন বিদ্যমান আছেন, তারা এই জায়গাটায় গিয়ে কেন দৃঢ়তার সাথে মোকাবেলা করেন না? এ বিষয়ে কথা বলতে রাজি নন পুলিশ সুপার। কোতোয়ালি থানার ওসি জানালেন, হাসপাতালের পক্ষ থেকেও একটি অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রাকিব সরকার, যমুনা নিউজ।